জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় তোমাদের মধ্যে চলে এলাম আমি, শুভঙ্কর শাস্ত্রী। আমাদের সামনে নীল পূজা। এই নীল পূজা খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। নীল পুজো বা নীল ষষ্ঠী কোথা থেকে এলো? অনেকের মনে নানা প্রশ্ন, নানা দ্বিধাবোধ। আজ আমি তোমাদের মধ্যে সেটা জানাবো। নীল ষষ্ঠীতে ষষ্ঠী তিথি না থাকে না, কিন্তু ষষ্ঠী আমাদের যেমন ষষ্ঠী তো চলেই গেছে, দুর্গাপুজোর ষষ্ঠী তো চলে গেছে, এখন আমাদের পূর্ণিমা গেল, তারপরের দিনে তো ষষ্ঠী থাকলো না। কিন্তু নীল ষষ্ঠী কেন কথাটা বলা আজ হচ্ছে? ষষ্ঠী তিথি না থাকা সত্ত্বেও যে নীল ষষ্ঠী করা হয়, এর পিছনে মাহাত্ম্যটা কি আমাদের অনেকেই জানে না। অনেকে বাবার বিবাহবার্ষিক, এই যেমন শিবরাত্রির দিন আমাদের বিবাহবার্ষিক, ঠিক বিবাহবার্ষিকে আমরা যেমন শিবের মাথায় জল ঢালছে কেউ স্বামী মঙ্গলের জন্য, ভালো যাতে বিবাহ হয়, শুভ কর্ম, বাবার কাছে সমস্ত ইচ্ছা জানে। কিন্তু নীল ষষ্ঠী বা নীল পূজার দিনে সন্তানের মঙ্গলের জন্য মায়েরা তোমরা পুজো করে থাকছো। এই যে সন্তান মঙ্গল ছাড়া কি আর আদার্স কি কর্ম করা যায় না? বা আর কি স্বামী বা সন্তান ছাড়া কি নিজের মঙ্গলের জন্য কি নীল ষষ্ঠী করা যায় না? অবশ্যই সেগুলো আমি অবশ্যই জানাবো। তার আগে যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমার প্রোগ্রাম তোমাদের মধ্যে যখনই আমি শেয়ার বা করব তখনই তোমাদের মধ্যে যাতে পৌঁছে যায়। এবং এই প্রোগ্রামে নিত্য কথা বলি, আমার এই বক্তব্য এবং আমার কথা, আমার দৈব প্রতিকারগুলো তোমরা ফলো করে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গের সঙ্গে নিত্য যুক্ত থাকো। ধর্মীয় চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত থাকলে তোমার জীবনের আধ্যাত্মিক পরিবর্তন হয়, আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং দেখবে আস্তে আস্তে মায়ের এই দরবার থেকে তুমি কি ছিলে, কি পেতে চলেছো। মায়ের এই দরবারের এই কথা আমি যেগুলো বলবো সেগুলো যদি তোমরা শুনো, দেখো অনেক কিছু, অনেক ইউটিউব খুললে অনেক কিছু শুনতে পাবে, অনেক কিছু জানতে পারবে, কিন্তু কটা টোটকা প্রয়োগ তোমাদের লাগছে সেটাকে, এই জন্য মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, মানুষ করতে চায় না। কিন্তু তন্ত্র তা বলে তো মিথ্যে নয়, জ্যোতিষ তা বলে তো মিথ্যে নয়, সনাতন ধর্মে ভগবান সত্য, সমস্ত কিছুই তোমার কিন্তু সামনে আছে। তোমার সামনে থাকা সত্ত্বেও তোমার চোখ দুটো ভগবান দিয়েছে, কিন্তু তুমি ধোয়ার মতন সব খুঁজে বেড়াচ্ছ, তোমার সামনেই তোমার জিনিস কিন্তু রয়েছে, কিন্তু তুমি ধরতে পারছো না বা জানতে পারছো না। সে যাই হোক না কেন, অবশ্যই যে যেখান থেকে দেখছো তোমরা চ্যানেলটি প্রত্যেক সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, কি বিষয়ে জানতে চাইছো, যে কোনো রকম সমস্যা থেকে যদি দীর্ঘদিন বশত অনেক কাজ, অনেক ক্রিয়া করেছো কিন্তু হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, বশীকরণের জায়গায় করছো, বশীকরণ নিয়ে বাজারে যেমন 4 মিনিটে 5 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে, এই বশীকরণের যে চিন্তা ভাবনা, সেই বশীকরণ করছো কিন্তু হচ্ছে না, এরকম বহু মানুষ এসে বলে। সেটা কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? শুধু একটা কবচ করলে তো বশীকরণ তো হয় না, একটা যজ্ঞ করে দিলে তো বশীকরণ হয় না। আমি যখন আমার আগের প্রোগ্রামে বশীকরণ নিয়ে নিজেদের সম্পূর্ণ বলা আছে, তা যে কোনো যত বড় কঠিন সমস্যা হোক না কেন, যদি তোমার মন চায় অবশ্যই আমার এই আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাকে গাইড করব কি করতে হবে, কি কেন তোমার এই সমস্যা, বা কেন তোমার এই প্রতিকার করছো হচ্ছে না, বা আদৌ কি তোমার প্রতিকারটা মানে যেরকম ভাবে করার সেটা কি হয়েছে কিনা, কেন সেখানে যদি একটা তন্ত্রে কোনো মন্ত্রের বা কোনো রকম প্রতিকারটা করছো, প্রতিকারের জায়গায় যিনি করছেন সেটা হচ্ছে সঠিক নয়, অর্থাৎ ওই রকম ভাবে কাজটি হয় না, তিনি তার মন গড়া মতন করছে কিনা, বা তোমার গ্রহচারে এই সময় যে প্রতিকার করছো তোমার জন্মকুণ্ডলীর অনুযায়ী এখন তোমার সাড়ে সাথী বা কোনো ধাইয়া বা কোনো রকম অশুভ গ্রহের দশা চলছে না, তো সেই সময় যদি প্রতিকার করছো হবে না, এরকম ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে। আজ যে বিষয়ে বলছিলাম, নীল পূজা। নীল পূজা খুব একটি, যেমন শিব ঠাকুরের, আমরা ভগবান শিবশঙ্করের চৈত্র মাস বাবার বিবাহ মাস, কিন্তু এই চৈত্র মাসে বিবাহ হয় না, শুভ কর্ম হয় না। কেন হয় না? যেহেতু ভগবান শিবের এই মাসে বিবাহ হয়েছিলেন বলে তার বিবাহ কিন্তু ভঙ্গ হয় বা বিবাহ টেকে না, সেই থেকে লোকমুখে ছড়িয়ে যায় বাবার এই চৈত্র মাসে কিন্তু কোনো শুভ কর্ম করা যায় না। তা চৈত্র মাসে
তার উপর নীল পূজা। এই নীল পুজোর দিনে কিন্তু সন্তানের মঙ্গলের জন্য সবাই যারা ব্রত করছো, যারা ব্রত করে বা যারা করেও না, তাদের সবার ক্ষেত্রে আমি আজকে ক্লিয়ার করে দেবো নীল পুজো কোথা থেকে এলো। সনাতন শাস্ত্রে কিন্তু এই নীল পুজো কিন্তু একটি লোকমুখ উৎসব। এই নীল পূজা, নীলকণ্ঠ, এখানে এই দিন কিন্তু ভগবান নীলকণ্ঠ শিবের কিন্তু পুজোটা হয়ে থাকে। অর্থাৎ শিবের আমরা অনেকগুলো রূপ পাই, তার মধ্যে হালকা নীলচে বর্ণ যে শিবটা আমরা ভগবান শিবের, সেই রূপের কিন্তু বা নীলকণ্ঠ শিব অর্থাৎ নীলকণ্ঠ ভৈরব, যাকে কিনা আমরা মা জগদ্ধাত্রী ভৈরব হিসাবেও আমরা বলে থাকি, সেই নীলকণ্ঠ শিবের কিন্তু পুজো হয়ে থাকে। এবং এই নীলকণ্ঠ শিব কিন্তু কোথা থেকে এলো? প্রচুর এই নীলকণ্ঠ শিব অর্থাৎ নীলকণ্ঠ ভৈরব বা নীলকণ্ঠ শিবের সঙ্গে কিন্তু এই চৈত্র মাসে এই দিনটি কিন্তু নীলচণ্ডিকার সঙ্গে বা নীলাবতীর সঙ্গে বাবার বিবাহ হয়। এই নীলাবতী কে ছিলেন? নীলধ্বজ রাজার কন্যা এই নীলাবতী। তিনি সতীর দেহত্যাগের পর তিনি কিন্তু এই নীলধ্বজ রাজার ঘরে তিনি জন্মগ্রহণ করেন এবং রাজার কন্যা রূপে লালন পালন করে যখন বড় হয়, পরবর্তীকালে তার স্বামী রূপে স্বয়ং শিবকে তিনি বিবাহ করেন। কিন্তু সেই বিবাহ কিন্তু বাসর রাতে অর্থাৎ মক্ষিপা রূপ ধরে ফুলের মধ্যে সঙ্গে কিন্তু এই নীলাবতী বা নীলচণ্ডিকা মা বিলুপ্ত হয়ে যায় বা মৃত্যুবরণ করে। সেই থেকে কিন্তু এই অর্থাৎ শিবের এই বিবাহ টেকেও না বা এও মানে বিবাহটাও কিন্তু ভগ্ন হয় বা অশুভ যেটাকে আমরা বলে থাকি। সেই কারণে কিন্তু এক কথা বাবার এদিন বিবাহ বার্ষিক। অর্থাৎ কার সাথে বিয়ে হয়েছিল? অনেকে ভাবে দুর্গার সাথে, না, একদমই না। পার্বতীর সঙ্গে না, দুর্গার সাথে না, কারোর সাথেই নয়। দেবীরই একটি রূপ হচ্ছে নীলাবতী বা নীলচণ্ডিকা, এনার সঙ্গে দেবী ভগবান শিব শঙ্করের বিবাহ হয়। এই সেই বিবাহ টেকেও না বা পরবর্তীকালে সেই কারণে কিন্তু এটা বাবার বিবাহ বার্ষিক হিসাবে কিন্তু ধরা হয়। বাবার এই এবং পুজো কিভাবে করতে হয়? এই চৈত্র মাসে এই নীল পূজা করার কিছু নিয়ম আছে। যেমন নীল পুজোর যে বিগ্রহটি হয় সেটি সম্পূর্ণ নীল বা বেলকাঠ থেকে কিন্তু নির্মাণ করা হয়। এই নীলের অর্থাৎ এই নীলের এই মূর্তিটা চৈত্র সংক্রান্তির বেশ আগে থাকতে নীলের মণ্ডপ তৈরি করা হয় এবং সেই ক্ষেত্রে নীলের পূজার দিনে অধিবাস, গাজন ইত্যাদি ইত্যাদি করণীয়, হাজারা পূজা এবং ভূত প্রেতের উদ্দেশ্যে কিন্তু সেখানে বলিদান অর্থাৎ শোল মাছ পোড়া কিন্তু ভোগ দিতে হয় বাবার ভূত প্রেতের উদ্দেশ্যে এই নীল পূজার দিনে। এবং হাজারা পূজা বলে একটা পূজা আছে, তোমরা জানো কিনা জানি না, এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে হয়, এইখানে কিন্তু করতে হয়। যারা সন্ন্যাস গ্রহণ করেন এই নীল পূজার সময়, তারা কিন্তু বাবার এই দিন নিষ্ঠাভাবে কিন্তু তাদের থাকতে হয়। আর বাবার মূর্তির যে আচরণ থাকবে সেটা কিন্তু মাটি দিয়ে নির্মাণ, গঙ্গা মাটি দিয়ে। যেমন শিবরাত্রির সময় অনেকে শিবলিঙ্গ নির্মাণ করে, কিন্তু এইখানে কিন্তু সেটা হয় না। শোয়ানো অবস্থা অর্থাৎ ভূমিতে শোয়ানো অবস্থা একটা পুতুলের মতন করে একটা ভগবান শিবের রূপ আকার ধারণ দিয়ে একটা নির্মাণ করা হয়। সেটা আবার অনেকে করতে না পারে না, সেটা এমনি মাটি দিয়ে একটা ঢিবি মতন করা হয়। সেটাকে চতুর্পাশ থেকে খেজুর কাটা দিয়ে সেটাকে বস্ত্র হিসাবে, আবরণ হিসাবে দেওয়া হয়। এইবার সেখানে নানা রকম ভোগ থেকে শুরু করে তার উপর দুধ, জল ইত্যাদি নানা রকম দিয়ে করে আম থেকে শুরু করে ইত্যাদি দিয়ে মহাপুজো শুরু হয়। এইবার নীল পুজোর মাহাত্ম্য, নীল পুজো কেন, নীল পুজো কোথা থেকে এলো, কেন সন্তানের জন্য করা হয়, এই জন্য শাস্ত্রের দুটো কাহিনী পাওয়া যায়। একটা যেটা হচ্ছে পুরাকালে, যেখানে আমাদের অতীতে দেখা যায় যে একটা ব্রাহ্মণের ঘরে যে সন্তান বারবার তারা যতবার জন্মগ্রহণ করেন, এক ব্রাহ্মণের সম্প্রদায় বা ব্রাহ্মণের পরিবারে তার সন্তান যতবার জন্ম হন, তিনি আর কিছুদিন যাবত পর কিন্তু সেই সন্তান মৃত্যুবরণ করে বা কোনো সন্তান তার কিন্তু বাঁচে না। এই ক্ষেত্রে তারা কিন্তু অনেক রকম প্রতিকার বা অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো তাদের ফললাভ হয় না। সেই সময় কিন্তু তারা খুব কাতর হয়ে পড়ে। সেই সময় তারা
নিজেরা জ্ঞান হারা হয় এবং তাদের যখন রাস্তাঘাটে 5টা বাচ্চারা যখন হেসে খেলে বেড়ায় তখন তাদের মনে কিন্তু নানা রকম দুঃখ কাতর হয়ে সেই ক্ষেত্রে তারা কিন্তু কাশিতে তারা তারা কাশীর গঙ্গার ঘাটে বসে যখন চিন্তা করে সেই সময় কিন্তু তখন তাদের কাছে কিন্তু স্বয়ং মা ষষ্ঠী তাদের কাছে এসে অর্থাৎ কোন মা ষষ্ঠী তাদের কাছে রূপ ধরে এসে রূপ পরিবর্তন করে এসে তাকে এই নীল ষষ্ঠী ব্রত করার কিন্তু বর প্রদান করে বা করতে বলে। সেই নীল ষষ্ঠী ঠিক নয়, নীল পুজো করার কথা বলে এবং সেই কথা শুনে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী নিষ্ঠাভাবে আগের দিন সমস্ত অধিবাস পূর্বক নিষ্ঠা উপোস থেকে শুরু করে যাবনীয় নীল পূজা যা করণীয় সমস্ত করে কিন্তু তারা নীল পুজো করে এবং পরবর্তীতে তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয় এবং তারা বাবার এই আশীর্বাদে কিন্তু তাদের না হয় মৃত্যু, বরঞ্চ তারা কিন্তু সুখে শান্তিতে পরিবারটা কিন্তু সব ফিরে পায়। সেই থেকে কিন্তু এই কথা লোকমুখে ছড়িয়ে যায় যে তাদের ব্রাহ্মণ ঘরে যে সন্তান বারবার মৃত্যুবরণ করছিল, যাদের সন্তান তাদের একটা অভিশাপ ছিল, সেই অভিশাপ থেকে যারা যদি মুক্তি পায় তারা আমরা যদি আমাদের সন্তানের জন্য যদি পুজো করি তাহলে আমাদেরও কিন্তু সন্তানরা মঙ্গল হবে, তাদের জীবন আয়ু বৃদ্ধি হবে। সেই কারণে কিন্তু এই নীলের পুজো করা হয়। যেহেতু মা ষষ্ঠী কিন্তু এই দিনে যেহেতু করার কথা বলেছিলেন তাই সেই থেকে এলো নীল ষষ্ঠী অর্থাৎ নীলের পূজা আবার তার সঙ্গে ষষ্ঠীর পূজা। ষষ্ঠীকে এখানে নীলচণ্ডিকার কাছে কিন্তু এখানে ষষ্ঠীর পুজো হবে। আর নীল পূজা নীলের অর্থাৎ নীল পূজার কিছু আরেকটা বিশেষ প্রার্থনা, যেমন আমরা বলে থাকি নীলের ঘরের বাতি অবশ্যই নীল বাতি দিতে হয়। যারা দিনের বেলা জল ঢালে কখনোই নীল পুজোয় দিনের বেলা জল ঢালে না, সন্ধ্যা হবার পর তারপর নীলের ঘরের বাতি দিতে হয়। অর্থাৎ বাসর ঘরে বাবার বাসর ঘরে কিন্তু সন্তানের মঙ্গলের জন্য কিন্তু নীলাব্রতী এবং স্বয়ং নীলকণ্ঠ শিবের কাছে তাদের মঙ্গলের জন্য কিন্তু এই বাতি জ্বালানো হয়। এই নীলচণ্ডিকাই হচ্ছে সাক্ষাৎ মা ষষ্ঠী। নীল এসে তারপর প্রথমত নীল পুজো করে প্রত্যেককে বলবো মা ষষ্ঠীকে স্মরণ করে গঙ্গায় কিন্তু একটি আম বিসর্জন করে বা আম ভাসিয়ে, শুধু শিবলিঙ্গে কিন্তু আম ভাসা দিলে হয় না, আম দিয়ে তারপর তোমরা জল কিন্তু গ্রহণ করবে। এই হচ্ছে নীল পুজোর কিছু মাহাত্ম্য। নীলকণ্ঠ শিবের আমি একটু ধ্যানটা প্রত্যেককে একটু পড়ে শোনাই। ওম বালাকা যুত তেজস্বং ধ্যায়িত জটা ধুজুটেন খণ্ডং জলং নাগেন্দ্রৈ ত্রিকিদত শেখরং জপবটি শূলং কপালং করৌ খট্টাঙ্গ দদতং ত্রিনেত্র বিলোসৎ পঞ্চাননম সুন্দরম ব্যাঘ্রতং পরিধানম জলনীলম শ্রীনীলকণ্ঠম ভজে। এই হচ্ছে নীলকণ্ঠ শিবের ধ্যান। বাবাকে দেখতে কেমন তার সম্পূর্ণ বলা আছে তার ধ্যানের মধ্যে। ধ্যানের যে মন্ত্রের যে মানে বুঝতে পারবে, যে সংস্কৃত বুঝতে পারে সে নিশ্চয়ই বুঝতে পারবে। প্রত্যেকে নীলকণ্ঠ শিবের পুজোর দিনে নিরামিষ খাবে, অন্ন ছাড়া নিরামিষ খাবে, পঞ্চামৃতে শিবকে অভিষেক করাবে। আর একটি বিশেষ বক্তব্য, যারা এই শুধু নীলকণ্ঠ নীল পূজা কিন্তু যে সন্তানের মঙ্গলের জন্যই কিন্তু সে করতে পারবে এরকম না। সবাই চাইলেই বাবার মাথায় জল পুজো ফল মিষ্টি দিয়ে বাবাকে পুজো দিতেই পারে। সেটা নিজের মঙ্গলের হোক, পরিবারের মঙ্গল হোক, সন্তানের মঙ্গল হোক, সকলের উদ্দেশ্যে বাবার কাছে দিতে পারে। আর অনেকের যাদের মেয়ে সন্তান আছে তারা অনেকে বলে যে বাতি দিতে পারে না, এই কথাটা কিন্তু অযৌক্তি। সন্তান তো সন্তান, সেটা মেয়ে হোক সেটা ছেলে কি বা হোক, তাই বাতি বা প্রদীপ সবাই জ্বালাতে পারে। এতে কোনো শাস্ত্রে কোনো এরকম দ্বিধাবোধ নেই যে ছেলে হলে বাতি জ্বালাতে পারবে, মেয়ে হলে বাতি জ্বালাতে পারবে না। ওই কেউ তো এটা লোকে মুখে বলে বংশে বাতি দেবে, এই থেকে কথাটা এসেছে, কিন্তু এটা শাস্ত্রীয় কোনো ব্যাখ্যায় নেই। নীলের পুজো করে উপোস ভাঙার পর আগে আমি একটা জিনিস বলে দেব, প্রত্যেকে মুখ কলাই অর্থাৎ সবুজ যে মুখ কলাই তার সাথে আখের গুড় মুখে দিয়ে তারপর কিন্তু যে কোনো জল টল কিছু খেলে এতে কিন্তু তোমার সন্তানের মঙ্গল হবে। আর প্রত্যেকে নীল পুজোর দিনে যাদের সন্তানরা ভীষণভাবে মাথা গরম হয়ে যায় তাদের জন্য ওই আগামী এই নীল পুজোর দিন থেকে টানা 31 দিন
তাদের বালিশের তলায় একটি করে কর্পূর, একটু করে সাদা সর্ষের কাগজে মুড়িয়ে রেখে দাও। সেটা গ্যাস জ্বালিয়ে গ্যাসের আগুনে রাত্রি 9টার পর প্রত্যেক দিন জ্বালিয়ে ওটাকে 3 রাস্তার মোড়ে ফেলে দাও। মিরাক্কেল ঘটতে চলেছে। তোমার সন্তান, তোমার পরিবারে কারো যদি ভীষণ রাগ বেড়ে থাকে, সেই রাগ আস্তে আস্তে কমতে থাকবে। সন্তানের মঙ্গলের জন্য আমি একটা কবচ বলে দেবো, রূপোর কোনো তাবিজ বা কবচ নিয়ে আসবে। তার মধ্যে বাবার মাথার ফুল, আবার বেলপাতা, আকন্দ ফুল এবং বেলপাতা, যেটাকে আমরা নির্মল্য বলে থাকি, সাথে একটি নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা গাছের শেকড়, মৃত সঞ্জীবনী বৃক্ষ যুদ্ধ পেয়ে যাবে, সেটা শেকড়ের দোকানে পেয়ে যাবে। মৃত সঞ্জীবনী বৃক্ষ, কালো ধুত্র গাছের শেকড়, বিল গাছের মূল এবং বেল গাছের মাটি, এই সমস্ত কিছু একসঙ্গে ওই কবজের মধ্যে দিয়ে, বাবার গলার পইতে একটু কবজের মধ্যে দিয়ে, সাথে একটুখানি যেখানে শিব ঠাকুরের হোম হয় সে হোমের ভস্ম ওই কবজের মধ্যে দিয়ে, কাঁচা মোমবাতি দিয়ে লাল কারে অথবা কালো কারে দিও না, লাল কারে ওটাকে ছেলে কিংবা মেয়ে হলেও ডান হাতে অথবা গলায়, কোমরে পরা যাবে না, এটাকে ধারণ করে দাও। সন্তান স্বীকৃতি পাক, সন্তানের সকল বিপদ বাধা পাড়া যা কিছু থাকবে, শিব ঠাকুরের কৃপায় তোমার সন্তান সুস্থ সবল থাকবে। সময় যে আর নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরুবাম, জয় মাতা।